গুড মর্নিং সবাইকে। দেখো আমি তরকারি নিয়ে বসে গেছি কোটাকুটি করতে এখন। তো এখন এই কচুরিটা আজকে ভাজবো জলখাবারে আজকে। আর আলুর চোখলা ছুলে রেখেছি। চলো আর কি কাটবো এখন দেখি। তো পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তরকারিটা কুটে নিয়ে আবার আসছি। দেখো আমি জলখাবারটা বসিয়ে দিলাম এখন। এটা ভালো করে আলু দিয়েছি, আলুটা ভালো করে লাল করে ভাজবো, ভেজে কচুরিটা দিয়ে দেবো। কচুরি আলু ভাজা জলখাবারে আজকে কালো জিরে দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি। এইটা কচুরিটা খাওয়া খুবই ভালো। কত করে নিল? 520 টাকা নিয়েছে। অনেকদিন পর আনা হলো, তাই না? আগে আমরা এটা প্রায় দিনই খেতাম বাজার থেকে এনে। ভালো লাগে বেশ। একটু যদি সেদ্ধ করে নাও আরও ভালো হবে। আমি একটু প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, 2টো সিটি মেরে দিয়েছি। তারপরে এটাকে এখন ভাজছি, নাহলে এটা আলু সেদ্ধ হয়ে যাবে, কিন্তু এটা তোমার ভাজা হতে অনেক টাইম লেগে যাবে। এই জন্য একটু সেদ্ধ করে নিলাম। খেতে খুবই ভালো লাগে রুটি দিয়ে, ম্যাক্সিমাম রুটিটা দিয়ে বেশি ভালো লাগে। আমার হয়ে গেল, ভাজা হয়ে গেছে, কচুরি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিই সবাইকে। দেখো আজকে আমি আর সজনে ডাঁটা, কুমড়ো, রাঙালু দিয়ে একটা তরকারি করছি। অল্প করে, খুব একটা হবে না, অল্প করে ছিল, অল্প করেই কেটেছি। সজনে ডাঁটাগুলো নষ্ট হয়ে যাবে নাহলে। কালকে নিয়ে এসেছিলো, আমি জল দিয়ে ভিজিয়ে একটু ন্যাকড়া বেঁধে রেখে দিয়েছিলাম। এই আজকে আর থাকতো না। আজকে কালকে যদি করতাম তাহলে আজকে আর শুকিয়ে যেত। ডাঁটাগুলো মোটা আছে, তা ভাবলাম কী করবো। তা এটা কুমড়ো ছিল একটুখানি ঘরে, আর রাঙালু ছিল, দিয়ে একটু তরকারি করে দিই। 5 ফোড়ন নেই, এই জন্য আমি কালো জিরে আর একটু মৌরি দিই। এখানে ভাত হচ্ছে, দেখো হাঁড়িতে বসিয়ে দিলাম তরকারিটা। তাহলে তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। ডাঁটাগুলো খুব মোটা মোটা দিয়েছে, ভালো ডাঁটাগুলো। চলো হয়ে গেল, নামিয়ে দিই এবার। গরমে না এখন আজকে বেশি যেন জানি না, আমার আজকে গরমটা আরও বেশি লাগছে। কালকেও লাগছে, পরশু দিনও লাগছিলো, কিন্তু আজকে যেন মনে হয় আরও বেশি লাগছে। কিন্তু ও বলছে আজকে গরমটা একটু কম আছে, জানি না এখন, আমার মনে হয় বুঝতে পারছি না। প্রতিদিন একরকম গরম পেয়ে হয়ে যায়, আজকে যেন আমার মনে হয় বেশি লাগছে। এখন করছি ঝিঙে আর আলুর তরকারি। এই দেখো ঝিঙে কেটে রেখেছি, আর একটা বড় আলু দিয়েছি, লম্বা করে কেটেছি। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করছি, পাতলা করে ঝোল করবো, তাহলে আমার শাশুড়িও ভালো খেতে পারবে। বন্ধুরা দেখো ঝিঙের তরকারি হয়ে গেল, আলু ঝিঙের তরকারি নামিয়ে দিলাম। একটু কম হয়েছে। ঝিঙে তো জানো তুমি, যতই 1 কেজি নাও 2 কেজি নাও, রান্নার পরে একদম অল্প হয়ে যায়। ঝিঙে দিয়ে তো জল বেরোয় প্রচণ্ড। ঠিক আছে, যা হয়েছে তাই ভালো। চলো বন্ধুরা দেখো আজকে আমাদের রুই মাছ করছি আমরা। আজকে রুই মাছ, কালকে রুই মাছ নিয়ে এসেছিল একটু বেশি করে, তা আমি কটা রেখে দিয়েছিলাম আজকের জন্যে। তা আজকে এটা ঝোল করে নিচ্ছি। তা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে করবো। কালকে কালো জিরে দিয়ে করেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে। কে যাবে প্রতিদিন মাছের বাজারে বলো? প্রতিদিন এই রোদের মধ্যে বাজারে যাওয়া, আজকে বাজারে যাইও নি, অনেক কিছুই নেই, তাও ভালো। আমি বললাম আজকে যাওয়ার দরকার নেই, মাছ কালকের একটু আছে, আজকে করে নিচ্ছি, কালকে আবার বাজারে যাব। প্রতিদিন এই রোদের মধ্যে বাজারে যাওয়াও তো কষ্ট। আর বাজারে সেরকম কিচ্ছু পাওয়া যাচ্ছে না। রুই মাছ আর একটু কাতলা মাছ দেখা যাচ্ছে, এছাড়া কোনো ছোটো মাছ কিচ্ছু নেই। যদিও পাচ্ছ ওগুলো ভালো না খুব একটা, নরম নরম, পেট নরম নরম মাছ। আর এত গরম পড়েছে না, মাছ ঠিকভাবে আসছে না, নষ্ট হয়ে যাচ্ছে মাছ। মাছের ঝোলটা বসিয়ে দিলাম। দেখো বন্ধুরা আমি একটুখানি জিরের গুঁড়ো, পেঁয়াজ দিয়ে একটা আলু দিয়ে ঝোলটা বসিয়ে দিলাম।
গরমে আর ভালো লাগছে না, কখন সব হয়ে গেলে শান্তি। মাছটা ভেজে রেখেছি, এই যে মাছ ভেজে রেখেছি, পাতলা করে একটু ঝোল করে নেবো, বাচ্চা হয়ে যাবে। ওকে মাছ ভাজা দিয়ে দিলাম, ও খেতে বসে গেছে। ও বললো আমি ঝোলের জন্য এতক্ষণ ওয়েট করতে পারবো না, তুমি আমাকে মাছ ভাজা দিয়ে দাও। তো দিয়ে দিলাম, আর আমরা এই মাছটা এখন ঝোলে করে নেবো, দুবেলা হয়ে যাবে আমাদের। ওকে দিইনি, এখন লিটুপাকে দেবো, ঝোলটা করে নিই, তারপরে ওকে দিয়ে দেবো। শাশুড়িকে দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো, মাছের ঝোল আমার হয়ে গেল, এবার নামিয়ে দেবো, একটু খেতে দিয়ে দিই লিটুপাকে। ইয়েটা বন্ধ করে দিয়েছো, এক্সিস্টটা? না, বন্ধ আছে। গুড ইভিনিং সবাইকে বন্ধুরা। দেখো আজকে আমি একটু বেরিয়ে আজকে বাপের বাড়ি এসেছি, অনেকদিন পর এলাম, 1 সপ্তাহ বেশি হয়ে গেল। আর গরমের মধ্যে কি করবো বলো, এত গরম পড়েছে। তোমাদের একটু বলি, প্রতিদিনই যে একদম মানে গরমে একদম মানে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, আর টাইম হয় না একদমই। এই আজকে একটুখানি টাইম হলো, আমি বললাম চলো আজকে একটু বেরিয়ে এই তোমার একটু বাজার করলাম। কালকে একটু বাজার নেই, কালকেও সকাল সকাল বেরিয়ে যাবে। তো আমাকে বললো তুমি যখন যাচ্ছ তাহলে একটু বাজার করে নিয়ে এসো। তাই বললাম তাহলে ঠিক আছে। তাই এই যে দেখো বাজার করে নিয়েছি, এখানে এই তোমাদের সামনে আছে। আর পটল নিয়েছি, টমেটো নিয়েছি, শসা নিয়েছি, হ্যাঁ এইসব নিয়েছি, বরবটি নিয়েছি, বরবটিটা নিচে আছে। তাই একটু বাজার করলাম, করে ঠরে এখন একটু এখানে এসে। আসলে কি হয় ব্যাপারটা, সকালবেলা তো বাজার যেতে খুব কষ্ট না, প্রতিদিন হ্যাঁ পিসা তো তাও যায়, প্রতিদিনই যায়, কিন্তু আবার কি বলতো কালকে বেরিয়ে যাবে, সেই গরমে তোমার বেরোতে হবে। তার থেকে তার থেকে কিনে রাখাটাই ঘরে ভালো। সকাল উঠে কুটে না যাবে। হ্যাঁ ওই জন্য পিসি এইখানে পটল নিল, একটু বটবটি নিয়েছে, দেখো টমেটো নিয়েছে, এদিকে তোমার শসা নিয়েছে, একটু লেবু নিয়েছে। আর আরেকটা জিনিসও পিসি নিয়েছে, সেইটা তোমরা কালকে দেখতে পারবে ব্লগে। একটা সারপ্রাইজ ড্রিঙ্ক বানাবে তোমাদের জন্য, সেটা কিভাবে কি বানাবে এখনই বলবো না, তোমরা কালকের ব্লগটা পুরোটা দেখবে না স্কিপ করে, তাহলেই বুঝতে পারবে যে কি নতুনত্ব একটা ড্রিঙ্ক তোমাদের জন্য আসতে চলেছে। এই হলো ব্যাপার। এখন এই বসে একটু বসবো, হ্যাঁ 10 মিনিট বসে তারপরে বাড়ি চলে যাব। হ্যাঁ আমাদের মোটামুটি আড্ডাটা ভালোই হচ্ছে, কিন্তু তাও যা গরম পড়েছে, পিসি মোটামুটি অনেকদিন পরেই আসছে। হ্যাঁ এখন গরম বলে আমরা পারছি না, একটু গরমটা কমলেই তোমরা পাবে। আর আমাদের পাশে থেকো, চ্যানেলটার ভিডিওগুলো তোমরা দেখো, তোমাদের যা মনে হবে কমেন্টে লিখে জানিও, কোথায় কি মনে হচ্ছে তোমাদের যে ঠিক করা উচিত, বা আরও ভালো কিছু দেখতে চাও, তোমরা অবশ্যই তোমাদের বন্ধুকে লিখে জানাবে। পিসি তো এখন তোমাদের বন্ধুই, ফ্যামিলি মেম্বার, তোমরা লিখে জানাবে, মনের কথা লিখে জানাবে, তারও তো ভালো লাগবে যে না আমার বন্ধুরা আমাকে বলছে, আবদার করছে। এই হলো ব্যাপার। আরও আমরা ভিডিও দেবো, কন্টেন্ট দেবো। কি তোমরা যদি নতুন কোনো রেসিপি দেখতে চাও সেটাও তোমরা জানাতে পারো। হ্যাঁ হ্যাঁ না, তোমরা একটু পাশে থেকো, রান্না বান্না কুকিং ব্লগ, হ্যাঁ সব রকমই করি আমি। বাইরের ব্লগও আমাদের চ্যানেলে আসবে। হ্যাঁ সেটাও দাঁড়াও, এখন একটু গরম পড়েছে তো, হ্যাঁ আর একটু বাড়িতে একজন তো জানো আমার শাশুড়ি একটু অসুস্থ, হ্যাঁ তাই জন্য ঝটপট বেরোনো যায় না সব সময়। আগের সময় হলে 19-এর আগে, 19-এ অসুস্থ হয়েছে, তার আগের সময় হলে সব বেরিয়ে অনেক কিছুই তোলা যেত। এই জন্য তোমরা পাশে থেকো, ব্লগটা দেখো। হ্যাঁ তাহলে এখানে আজকে রাখছি, কালকে আবার দেখা হবে, কথা হবে। সব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা। আর চ্যানেলটাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, পাশে থেকো, বেল নোটিফিকেশনটাকেও ক্লিক করো, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।